নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গরমের দুপুরে খাওয়ার মতো নিরামিষ একটি উপযুক্ত পদ। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি সবজিগুলো নিয়েছি। টমেটো, বেগুন, সজনের ডাঁটা পরিমাণ মতো, আর আলু নিয়েছি একটা, দুটো পটল, আর একটা বাটিতে নিয়েছি মটর ডালের বড়ি। এই বড়িগুলো হাতের তৈরি বড়ি। আর সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। বড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি খুব সহজভাবে বানাবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। দিয়ে দিলাম কেটে রাখা পটল। এখানে আমি দুটো পটল নিয়েছি। পটলগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো। আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি সবজিগুলো ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে আমি নেড়েচেড়ে দেব। এই রেসিপিটি বন্ধুরা খুবই সহজ আর একদম খেতে দুর্দান্ত হয়। এই গরমে খাওয়ার মতো একটা উপযুক্ত পদ। ঢাকা দিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি সবজিগুলো কষানো হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব লাল লাল করে সবজিগুলো ভাজবো না। দেখুন টমেটো বেশ অনেকটা গলে গেছে এবং পটল আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য কালো মরিচ গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ জিরে ধনে গুঁড়ো। আমি জিরে ধনে আগে থেকে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সি জারে। আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন ঝোল ফুটে উঠেছে। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর কেটে রাখা সজনে ডাঁটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা।
ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদ ফিরে আসবো বন্ধুরা। দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসলাম। খুব সুন্দরভাবে সবজিগুলো ফুটে গেছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, কারণ বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি সবজি হাফ সেদ্ধ হওয়ার পর বড়িগুলো দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। এবার কিন্তু বন্ধুরা সবজি এবং বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু ঝোলটা কমিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন নিরামিষ রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম, অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।